এর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। দুনিয়ার মানুষ এই শব্দের অর্থ জানে। আল্লাহ এই শব্দ দিয়া এই সূরা শুরু করেছে। আল্লাহ পাক কোরআনই ভালো জানেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। মানুষ দুনিয়াতে বই লিখতে শুরুতে লেখা যায় যে আমার কি কিতাব বই ভুল থাকে আমাকে ধরে নিলাম, পরবর্তীতে এই ভুল সংশোধন করে নিল। আমাদেরকে এমন একটি কিতাব নাযিল করছেন যে কিতাবের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাব নাযিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। কত দার্শনিক এবং কত বিজ্ঞানী আসলো, কত শিক্ষিত আসলো, কত বুদ্ধিজীবী আসলো, কেউই আজ পর্যন্ত এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল ধরতে পারেনি। যে ভুল ধরতে গেছে তখনই সে মুসলমান বেড়ে গেছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কিতাব নাযিল করছেন যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা তারা পাবে। যারা মুত্তাকি, যারা মুমিন বান্দা, তারাই কি তাদের জন্যই এই কিতাব হেদায়েতের রাস্তা রেখেছে। তারাই এই কিতাব থেকে হেদায়েত পাবে। তারাই কি এই কিতাব থেকে আল্লাহর দেওয়া রাস্তায় চলতে পারে। এখন আল্লাহ পাক বলেন মুত্তাকিনা মুমিন বান্দা যারা তাদের গুণগুলি কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। যারা অদৃশ্য, যে জিনিস দেখা যায় তা আল্লাহকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, এই অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, আল্লাহকে কি আমরা দেখতে পাই না? অনেকেই বলে যে দুই নয়নে দেখি না যায়, বিশ্বাস করি তো তাকে কি করে গরুর বচন। অর্থাৎ যাকে দুই নয়নে দেখি না তাকে কিভাবে বিশ্বাস করি? মানে আল্লাহকে দেখা যায় না, এইজন্য কি তারা আল্লাহকে বিশ্বাস করে। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি করে? নাস্তিক। আল্লাহকে কি এই দুনিয়ার কর্মচক্ষে আল্লাহকে দেখা যাবে না। এই দুনিয়ার কর্মচক্ষে কি আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ কি দুনিয়াতে কেউই দেখে নাই। আল্লাহকে না দেখে কি বিশ্বাস করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি এই দুনিয়ার কর্মচক্ষে দিয়ে আল্লাহকে দেখা যাবে না।
হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বিরাট বড় নবী ছিলেন। তার নাম ছিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতেছেন, ওয়ালাম্মা জাআ মুসা ফাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ তাআলাকে বলতেছেন, ক্বালা রাব্বি আরিনি, হে আমার রব, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লান তারানি, আমাকে তুমি দেখতে পারবে না। ওয়ালাকিন মুসা আবার বলেন, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক কুরআনে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওয়ালাকিন ইলাল জাবাল فإن استقر مكانه فسوف تراني। হে মুসা, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি আমার তাদেরকে সহ্য করতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ তাদেরকে যখন পাহাড়ের দিকে নিক্ষেপ করল, دكا وخر موسى صعقا, পাহাড় পুরো ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে আল্লাহ তাআলা যখন পাহাড়ে নিক্ষেপ করা হলো, পাহাড় টুকরো বিচ্ছিন্ন হয়ে গেল আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইহি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। মুসা আলাইহিস সালামের জ্ঞান ফেরার পর তখন আল্লাহ আপনাকে পবিত্র, আপনাকে দুনিয়ার কর্মসূত্র দ্বারা কি দেখা যাবে না, এজন্য আপনাকে এই দুনিয়া কর্মসূত্র দেখা যায় না, এজন্য কি আল্লাহকে বিশ্বাস রাখতে হবে। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ভবিষ্যৎ প্রতি কি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তার জান্নাত জাহান্নাম দেখি না, এটা কি অদৃশ্য, তো এর প্রতি কি বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে মরার পর কি মাটির সাথে মিশা যাবে, জান্নাত জাহান্নাম এগুলো কিছুই না। আমাদের এই বিভাগের প্রতি আছে, আমার সাথে কথা হয়েছে, নাম বলেছেন, সে বলে কি জান্নাত জাহান্নাম নাই, জান্নাত জাহান্নাম দুনিয়াতে। অর্থাৎ একজন মানুষ যদি দুনিয়াতে সুখে থাকে সে জান্নাতের ভিতরে আছে, আর যদি একজন মানুষ দুনিয়াতে দুঃখের মধ্যে থাকে সে কি জাহান্নামের ভিতরে আছে। মানুষ মারা গেলে কি মাটির সাথে মিশে যাবে, আখিরাত কিয়ামত এগুলো কিছু হবে না। সে আমার কাছে বলতেছে যে জাহান্নাম জান্নাত এটা কি দুনিয়ার মধ্যে, এটা কি বরফ করা হবে না, মানে দুনিয়াতে যে সুখে থাকবে সে কি জান্নাতের ভিতরে আসবে, যে জাহান্নামের যে দুনিয়াতে দুঃখের মধ্যে আছে সে জাহান্নামের ভিতরে, মানে জান্নাত জাহান্নামের দুনিয়ার মধ্যে এসে পাবে। এজন্য মুমিন মুত্তাকিনের এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখা। সাতটা জিনিসের প্রতি কি ঈমান আনতে হবে। এই সাতটা জিনিস থেকে যে ব্যক্তি একটাকে অস্বীকার করবে সে আর মুসলমানের ঘরে তার নাম থাকবে না, সে আর ঈমানদার, সে কি নাস্তিক হয়ে যাবে। এক নম্বর আমানতু বিল্লাহ,
এক নাম্বার আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাযিল হয়েছে সেই কিতাব সময়ের উপর, ওয়া রাসূলিহি যত নবী রাসূল দুনিয়াতে আসছে তাদের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো তাকদীর উপর ভালো যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। অর্থাৎ আমার ভালো হলে আল্লাহর পক্ষ থেকে হইছে, আর খারাপ হলে কি আল্লাহর পক্ষ থেকে যে ভালো মন্দ হয় তাকদীর, এই তাকদীরের উপর থেকে বিশ্বাস রাখতে হবে। যদি আমি তাকদীরের উপর বিশ্বাস না রাখি তাহলে কি আমার মান থাকবে না। والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি, অর্থাৎ মৃত্যুর পর আমরা যে পুনরায় জীবিত হব এর প্রতি কি বিশ্বাস রাখতে হবে। যে বলে যে মৃত্যুর পর আমাদের পানির সাথে দেখা যাবো জান্নাত জাহান্নাম, সে তো আর মুসলমানের কাছে না থাকে। এরকম কোনদিন মসজিদে জায়গা থেকে আমার গেছে আগে পড়ে গেছে, আমরা তাকে মসজিদে দেখি যখন ছোট ছিলাম তখন দেখছি মানে জুমার সময় গেছে, কিন্তু এখন আর তাকে আমরা কখন মসজিদে দেখি এই রাস্তা ঘুরে ফিরে ইয়ে দোকান আপনার মানে মাটিলা মতিলা হারে ওইখানে কিছু মানুষ বসে, সেখানে বসে দেখছি তারা বিভিন্ন নাস্তিকতার গল্প শুনে। তো তারা কি আল্লাহ এই যে ভালো মন্দ থাকলে এই আখিরাত কিয়ামতের বিষয় না, এই যে পুরাই আমরা জীবিত হব, এই জীবিত হওয়ার প্রতি যে আমরা বিশ্বাস না রাখি তাহলে কি আমাদের পাপ থাকবে না। এজন্য মুমিন বান্দা একটা বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, একা একা নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ নিজে পড়তে হবে, নিজের পরিবার পরিজনের প্রতি তাদেরকে নামাজ পড়াতে, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠিত হবে তখন কি আমাদের এই নামাজ প্রতিষ্ঠিত কাতারে আমরা পড়ব। এই যে এই আয়াত মুমিন বান্দার হুকুম হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। এই নামাজ প্রতিষ্ঠিত করতে হলে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য কি আমাদের কাজ করতে হবে, যারা আমাদের নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। যদি নামাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কি আমরা মুমিনের সাথে আমাদের নাম থাকবে। মুমিন বান্দা শুনে রাখুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নিজে নামাজ পড়বে, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে, তারপর রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করবে। যারা এই রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে না, চেষ্টা করবে না, তারা কি এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না, তারা কি মুমিন বান্দার খাতায় তাদের নাম থাকবে। এই জন্য কি নিজে নামাজ পড়তে হবে, অন্যকে নামাজ পড়ার জন্য কি চেষ্টা চালাতে হবে। সমাজে কিভাবে নামাজ প্রতিষ্ঠিত করা যায়, রাষ্ট্রে কিভাবে নামাজ প্রতিষ্ঠিত করা যায়, এই জন্য চেষ্টা মুজাহাদা করতে হবে। তাহলে কি আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত হব। 3 নম্বর আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 3 নম্বর আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। 4 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, আল্লাহ পাক বলেন যে 4 নম্বর হলো যে আপনার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে এর প্রতি কি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাসূলের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে এই সব কিছুর প্রতি কি বিশ্বাস করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পরিবর্তনটা আগে যা কিছু আল্লাহ তাআলা নাযিল করেছেন, আগে তার নবীর উম্মতের উপর যা কিছু নাযিল করা হয়েছে তার প্রতি কি
ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আখিরাত হবে, আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড় করা লাগবে। এটা কি করা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই কি কিয়ামত হবে। যারা কিয়ামত বিশ্বাস করে না তারাই কি মুসলমানদের খাতায় নাম থাকে না। যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে, এই ছয়টা গুণ যাদের ভিতরে আছে। এক নম্বর, অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। দুই নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তিন নম্বর, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। চার নম্বর, আল্লাহ রাসূলের উপর যা কিছু নাযিল করা হয়েছে এর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাসূলের আগের যে সমস্ত নবী ছিল তাদের উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এইগুলিকে বিশ্বাস রাখতে হবে। ছয় নম্বর, অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই ছয়টা গুণে যারা গুণান্বিত, এই ছয়টা গুণ যারা পরিপূর্ণ পালন করবে, এই ছয়টা গুণে গুণান্বিত তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহর দেওয়া হেদায়েতের পথে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফলকাম। তারাই হলো সফলকাম আর তারাই আল্লাহর দেওয়া হেদায়েতের পথে আছে। এই ছয়টা গুণে গুণান্বিত যারা, তারাই আল্লাহর দেওয়া হেদায়েতের পথে আছে, তারাই সফলকাম। তারাই কি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছয়টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্দর করে নেচেন Wow.